মোহতরম, আমরা সালাত তো অনেকেই আদায় করি যারা মুসলিম। এটা গুরুত্বপূর্ণ এক ইবাদা। ইসলামের 5টি বেনার অন্যতম হচ্ছে সলাত। তো এই সলাত বৈজ্ঞানিক দৃষ্টিতে আমরা যদিও শিরোনামটা করেছি বৈজ্ঞানিক দৃষ্টিতে নামাজ, কেউ কেউ হয়তো বলবেন যে অনেক জায়গায় বিজ্ঞানের সাথে সেটা মিলতে হয়, বিষয়টি আসলে জরুরি নয়। আমরা সেটাও মনে করি না জরুরি নয়। অনেক সময় মানুষের বিবেকের সাথে অনেক জিনিস আসবে না, তারপরে সেটাকে আল্লাহ তাআলার বিধান যেহেতু মানতে হবে। তারপর যদি আপনি আমাদেরকে জানান আসলে বিজ্ঞান যে গবেষণাগুলো করেছেন রুকু নিয়ে, সাজদা নিয়ে, সালাতের অন্যান্য আহকামগুলো নিয়ে, আপনি যদি সেই বিষয়গুলো কথা রাখেন। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমি প্রথমে বলে নিই যে আসলে বিজ্ঞান দিয়ে আমাদেরকে নামাজ প্রমাণ করতে হবে বিষয়টা এমন না। জি জি। বিজ্ঞান এটার সপক্ষে থাকুক বা না থাকুক, সালাত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা ফরজ বিধান, এটা আমাদের পালন করতে হবে। আমরা বলতে চাচ্ছি যেটা, সেটা হলো যে এখন মানুষ যখন বিজ্ঞান মনস্ক হয়ে যাচ্ছে, বিজ্ঞান মনস্ক হয়ে যাওয়ার কারণে মানুষ সব কিছু বিজ্ঞান দিয়ে এটাকে যাচাই বাছাই করতে চায়, বিজ্ঞানের আলোকে এটাকে বুঝতে চায়। এখন বিজ্ঞানের আলোকে যখন মানুষ বুঝতে চায়, তখনই আমরা এটা প্রশ্ন করি যে হ্যাঁ, শরীয়তের যে বিধানাগুলি সেগুলিও বিজ্ঞানের বাহিরে না। এখন বিজ্ঞান দিয়ে এটাকে জাস্টিফিকেশন করার কোনো সুযোগ নেই, কারণ বিজ্ঞান আবিষ্কার যেভাবেই হোক, যখনই হোক, এর আগেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম দিয়েছেন এবং এই বিধানগুলো দিয়েছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী, এবং প্রথম দিন সেটা হচ্ছে ইসলাম, আদম আলাইহিস সালামের মাধ্যমে আসছে। সুতরাং বিজ্ঞান নিয়ে এটা বিজ্ঞানে ধরলো কি ধরলো না, কারণ বিজ্ঞান যেটা বলবে সেটা ভুল হতে পারে, মাঝে মাঝে ভুল হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানেও এক এক সময় এক এক ধরনের থিওরি আবিষ্কার হচ্ছে, সময়ের পরিবর্তনে তারা সময়ের সিদ্ধান্ত চেঞ্জ পরিবর্তন করছে। হচ্ছে, মহাকাশ গবেষণায় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সুতরাং ওটাকে আমরা যাচ্ছি না। আমরা এখন বুঝাতে চাচ্ছি এই জন্য যে আজকের যেই মানুষগুলো ইসলাম পালন করে না, ধর্ম পালন করে না, কিন্তু বিজ্ঞান বললে শোনে, এটার জন্য আমরা নামাজটাকে এখানে দাঁড় করিয়েছি। এবার আপনার কথায় আমি আসি, আমি তাত্ত্বিক কোন আলোচনা যাব না, আমাদের সময় স্বল্প। দেখেন, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাদেরকে বলে দিলেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, সকালে ঘুম থেকে উঠবেন এবং প্রত্যুষে আপনি সকালের এই বায়ুটা আপনি গ্রহণ করবেন, এবং সেটার জন্য আপনি কি করবেন, আপনি হাঁটবেন। আমি যখন ডাক্তারের কাছ থেকে শুনলাম, বিজ্ঞান আমাকে বলল, এবং এটা করলে কি হবে, আমার এই 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 সুযোগ সুবিধা হবে। কিন্তু এই কথাটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে দিয়েছেন, এবং ফজর নামাজের সময় উঠার জন্য, এবং এই জন্যই নামাজের এই আজানটা ঠিক ফজরের সময় যে আজানটা হয়, এই আজানটা ওই সময় ওঠাটা অনেকগুলো কারণেই স্বাস্থ্যের জন্য উপকারী। বিজ্ঞান গবেষণা করেছে যারা সকালবেলা দীর্ঘ সময় ঘুমায় তাদের বিভিন্ন ধরনের রোগ এবং প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগের প্রাদুর্ভাব তাদের বেড়ে যায়। এখন সকালবেলা যখন আমরা বাইরে বের হই, তখন দেখা যায় এমন মানুষ সকালবেলা প্রচণ্ড শীতকালীন সময়ে, যখন নাকি আমরা মোটামুটি 6:30 পৌনে 7টা বেজে যায়, ওই সময় রাস্তা দিয়ে এমন এমন মানুষ হাঁটে, একেবারে অনেকটা কাঁথা কম্বল মুড়ি দিয়ে হাঁটার মতো। কেন হাঁটে? ডাক্তার হাঁটতে বলছে, সুস্থতার জন্য হাঁটা দরকার। তো এখন বিজ্ঞানের কথা কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, যে কারণে মোরগে যখন ডাক দেয়, মোরগ যখন ডাকে ওই সময় মানুষ বিরক্ত হয়। এখন আমরা শহর কেন্দ্রিক জীবন, এখন তো মোরগ দেখিও না, দেশি মোরগ কিনতে চাইলেও তো পাই না, ডাকও শুনি না। কিন্তু এটা বাস্তবতা আর কি, পরিবেশ হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাসুব্বু সিয়াহাদ্দিকা, এটা বুখারীর বর্ণনা। ফা ইন্নাহা রাআতিল মালাইকা, তোমরা যখন ওই মুরগিতে ডাকে, মোরগে ডাকে, তখন তোমরা মোরগের ডাক শুনে তোমরা কিন্তু তাকে গালবন্ধ করো না। এটা কেন বলছে? যে তারা ফেরেশতাদেরকে দেখতে পায়। তো এখন মোরগ কিন্তু ঠিক সবে সাদিকের সময় কিন্তু ডাকে, যখন নাকি ফজরের ওয়াক্ত হয়ে যায়। এরপরে যখন আপনি উঠে যান, সমস্ত প্রাণীগুলো ওই সময় উঠে কিন্তু রিজিকের জন্য বেরিয়ে যায়।